আর্য ধর্মগ্রন্থের নাম কি ছিল? মহাভারত, রামায়ণ, গীতা, বেদ। উত্তর বেদ। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? আলমগীরনামা, আইনে আকবরী, আকবরনামা, তুরুকে আকবরী। উত্তর আইনে আকবরী। প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? ঢাকা ও কুমিল্লা, ময়মনসিংহ ও নেত্রকোনা, কুমিল্লা ও নোয়াখালী, ময়মনসিংহ ও জামালপুর। উত্তর কুমিল্লা ও নোয়াখালী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড, তাম্রলিপি, গৌড়, হরিকেল। উত্তর পুন্ড। বর্তমানে বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড, বঙ্গ, হরিকেল। উত্তর বঙ্গ। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত পলল গঠিত সমভূমি বরেন্দ্রভূমি উত্তরবঙ্গ মহাস্থানগড়। উত্তর বরেন্দ্রভূমি। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? মালদ্বীপ, সন্দ্বীপ, বরিশাল, হাতিয়া। উত্তর বরিশাল। মৎস্যন্যায় বাংলার কোন সময়কালকে নির্দেশ করে? পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম, সপ্তম অষ্টম, অষ্টম নবম। উত্তর সপ্তম অষ্টম শতক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলে? অশোক, শশাঙ্ক, মেঘদা, ধর্মপাল। উত্তর শশাঙ্ক। বাংলা সেন বংশের শেষ শাসনকর্তা কে ছিলেন? হেমন্ত সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, কেশব সেন। উত্তর কেশব সেন। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? হিয়েন সাং, ফাহিয়েন, আই সিং এদের সকলেই। উত্তর ফাহিয়েন। চীনা পরিব্রাজক হিয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন? অতীশ দীপঙ্কর, শিলবদ্ধ, মাহুয়ান, মেগাস্তিনিস। উত্তর শিলবদ্ধ। মহাস্তবীর শিলবদ্ধ কোন মহাবিহারের আচার্য ছিলেন? আনন্দ বিহার, নালন্দা বিহার, গোসিপ বিহার, সোমপুর বিহার। উত্তর নালন্দা বিহার। ইবনে বতুতা কার শাসনামলে সোনারগাঁ আসেন? শামসুদ্দিন ফিরোজ শাহ, হাজী ইলিয়াস শাহ, হুসাইন শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ। উত্তর ফখরুদ্দিন মুবারক শাহ। কোন শাসকদের আমলে বাংলা ভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিত হয়ে ওঠে? মৌর্য, গুপ্ত, পাল, মুসলিম। উত্তর মুসলিম। বাংলায় মুসলিম শাসক সূচনা করেন আলী মর্দান খলজি, তুগরিল খান, শামসুদ্দিন ফিরোজ শাহ, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? 1212, 1200, 1204, 1211 সালে। উত্তর 1204 সালে। ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। উত্তর গিয়াসউদ্দিন আজম শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁ, জাহাঙ্গীরনগর, ঢাকা, গৌড়। উত্তর গৌড়। বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 80, 81, 60, 64।
উত্তর 81 গম্বুজ বিশিষ্ট। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? কুসুম্বা মসজিদ, বড় সোনা মসজিদ, 7 গম্বুজ মসজিদ, 7 গম্বুজ মসজিদ। উত্তর 7 গম্বুজ মসজিদ। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498-1516 খ্রিস্টাব্দ, 1498 থেকে 1517 খ্রিস্টাব্দ, 1498 থেকে 1518 খ্রিস্টাব্দ, 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। উত্তর 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? ফখরুদ্দিন মুবারক শাহ, হোসেন শাহ, শায়েস্তা খাঁ, ঈসা খাঁ। উত্তর হোসেন শাহ। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি? সোনারগাঁ, জাহাঙ্গীরনগর, ঢাকা, গৌড়। উত্তর গৌড়। মুঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? আকবর, বাবর, শাহজাহান, হুমায়ুন। উত্তর সম্রাট বাবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। উত্তর হুমায়ুন। কে বাংলা সন গণনা শুরু করেন? লক্ষণ সেন, ইলিয়াস শাহ, বিজয় সেন, আকবর। উত্তর আকবর। কোন নগরী মুঘল আমলে সুবা নামে পরিচিত ছিল? গৌড়, সোনারগাঁ, ঢাকা, হুগলি। উত্তর ঢাকা। ঢাকা শহরে গোড়াপত্তন হয় ব্রিটিশ আমলে, সুলতানি আমলে, মুঘল আমলে, স্বাধীন নবাবী আমলে। উত্তর মুঘল আমলে। ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার কে ছিলেন? ইসলাম খান, ইব্রাহিম খান, শায়েস্তা খান, মীর জুমলা। উত্তর ইসলাম খান। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল 1610 সালে, 1576 সালে, 1905 সালে, 1947 সালে। উত্তর 1610 সালে। ঢাকায় লাল কে খনন করেন? পরী বিবি, ইসলাম খান, শায়েস্তা খান, ঈসা খান। উত্তর ইসলাম খান। কে বাংলা রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? নবাব সিরাজউদ্দৌলা, নবাব মুর্শিদ কুলি খাঁ, সুবেদার ইসলাম খান, সুবেদার শায়েস্তা খান। উত্তর নবাব মুর্শিদ কুলি খাঁ। বিবি পরী কে ছিলেন? আওরঙ্গজেবের কন্যা, শায়েস্তা খানের কন্যা, মুর্শিদ কুলি খানের স্ত্রী, শায়েস্তা খানের স্ত্রী। উত্তর শায়েস্তা খানের কন্যা।